আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে। ইভেন বাংলাদেশের যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয় সেটা পিয়ার পদ্ধতিতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক। আর আপনি বলছেন বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝেন না। আসলে আপনারা বোঝেন না, আপনারা অজ্ঞমূর্খ। সম্মানিত ভাইরা, জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে। ত্যাগ আর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আসছে সেটাকে স্থায়ী করার জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন অবিলম্বে প্রয়োজন। নির্বাচন না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, বাংলাদেশে একটি গোষ্ঠী আছে যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তারা এখনই বাংলাদেশের বিভিন্ন প্রশাসনকে তারা প্রভাবিত করার জন্য চেষ্টা করছে। তারা তাদের চেয়ারে বসে প্রশাসনকে বাধ্য করছেন বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য। প্রশাসন এখনই পক্ষপাতমূলক আচরণ করছেন। অতএব যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, বাংলাদেশের সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে যে কারণে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে তার কোনো মূল্যায়ন হবে না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে দুর্বলতা এবং সবলতার ডেফিনেশন দিতে হবে। আপনারা যদি বলেন 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জুলুম নির্যাতন করে, এই 17 বছর থাকাকে যদি আপনারা সবল বলেন, আমরা ওই ধরনের কোন সরকার চাই না। আমরা এরশাদের মতো কোন স্বৈরাচারী সরকার হতে দিতে পারি না। আমরা এদেশের মানুষের মানুষের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী নির্বাচন হোক, এটাই আমরা চাচ্ছি। এই কারণে আজকে পিয়ারের ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার বলে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে। কিন্তু আমাদের আজকে জুলাই সনদের ভিত্তি এবং এই পিয়ার পদ্ধতি যদি সংবিধানে সন্নিবেশিত না হয়, তাহলে আগামী দিনের কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য আগামী নভেম্বর মাসের মধ্যে জুলাই সনদের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য দেশে গণভোট হতে হবে। সংগ্রামী ভাইরা, আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যারা দুর্নীতিবাজ ছিল, যারা খুনি ছিল, যারা গুম খুনের মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে আজকে বিচারের সম্মুখীন করা হয়েছে। আজকে বিচার ব্যবস্থায়, বিচার প্রক্রিয়ায় এমন একটা পর্যায়ে এসে গেছে যে এই মাসের মধ্যে হয়তো আল্লাহ তাআলা এদেশের মানুষকে দেখাবে ওই সমস্ত খুনিদের ফাঁসির আদেশ।